আমি একটা কথা বলতে চাই যে গত আমরা যে কটা ম্যাচ খেলেছি তাদের মধ্যে এখন পর্যন্ত আমরা কিন্তু হারি নাই। আমরা প্রত্যেকটা ম্যাচ উইন করেই কিন্তু আমরা ফাইনালে এসেছি। সো আমি বলবো যে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ হচ্ছে। আজকে জানি না কি হবে, ভালো মানে উইন করবো বা উইন করবো না, বাট প্রত্যেকে আমরা বেস্ট। প্র্যাকটিস করতে গিয়ে ব্যথা পেয়েছি প্র্যাকটিস করতে যে হ্যাঁ প্রচুর ব্যথা পেয়েছি, হাতেটাতে অনেক ব্যথা হচ্ছে, কারণ আমরা যে ওয়ার্ম আপ করছি অ্যান্ড হাতে যেহেতু ব্যাটিং করতে হয় বলিংও করতে হয় সেম হাত দিয়ে, সো হাত একটু ব্যথা হয়েছে। আনন্দের সহিত একটা খেলা খেলতে এসেছি, এখানে কোনো সিরিয়াস কোনো কিছু না, বাট আমরা চেষ্টা করছি আমাদের ভালো করে শিখে, যাতে আমরা কিছুদিনের মধ্যে শিখে আর কি ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এনিওয়েজ আমরা আসলে যারা আসলে চাই যে ভাইরাল হতে তারা অনেকেই এসেছে, আমরাও আপনাদের সাথে একমত, বাট হয় না, তারা আসলে এবার খুব একটা স্কোপ পায় নাই, খুব অল্প পরিমাণে জিনিস ছড়িয়েছে। বাট আমরা সবাই আসলে প্রথম থেকেই আমাদের টিম থেকে বিশেষ করে সেলিম ভাইয়ের পরামর্শ ছিল যে এমন কোনো কিছু করব না যেটা আমাদের মানুষ আমাদেরকে নিয়ে কথা বলবে, কারণ আমরা যেহেতু পরিচিত মানুষ, আমাদেরকে সবাই জেনে জানে এবং আমরা শিল্পী। সো শিল্পীদের কাছ থেকে একটা খারাপ ফিডব্যাক পাওয়া কিন্তু আসলে দর্শকদের কাছ থেকে এটা আমাদের জন্যই খারাপ, সবার আমরা বদনাম হব। সো এই জিনিসগুলো আমরা করিনি, অ্যান্ড যারা করে এসেছে আমার মনে হয় যে নেক্সট টাইম থেকে এই ব্যাপারগুলো একটু খেয়াল করা উচিত এবং সেসব মানুষদেরকে স্কিপ করা উচিত। যারা আসলে এগুলো করে তারা আসলে একদমই বলবো যে তাদের কোনো কি বলবো এটাকে ব্যক্তিত্ব বা তারা আসলে মানে ইন্টেনশনালি এসেছে আমরা ভাইরাল হতে চাই, এবং তারা যদি ভাইরালের থ্রুতে কোনো কিছু মানে অর্জন করতে পারে সেটার জন্য। সো এটা আসলে আমার মনে হয় যে মানে কি বলে এটাকে ভালো না, আমার কাছে ভালো লাগে না, লজ্জাস করে আমাদের জন্য। এই দায়ভারটা কার, আপনাদের না তাদের, না যারা এগুলো ছড়াচ্ছে, না আয়োজক? এবং আমার মনে হয় যে এই ব্যাপারটা যারা তাদেরকে অনুমতি দিয়েছে, যারা এইসব খেলার ভেতরে তাদেরকে ইনভলভ করেছে, তারা জেনে শুনে বুঝে ইনভলভ করা উচিত ছিল। আমরা তো জানি না আসলে কারা এটা করেছে, যদি করে থাকে তারা আসলে ইন্টেনশনালি হয়তো বা করেছে। গানটির নাম হচ্ছে লাল জামদানি শাড়ি। সো এই গানটি আসলে আজকেই বলছি, এই গানটি খুব রিসেন্টলি, যেহেতু খেলার আমেজ ছিল এই জন্য আমার গানটা বের হওয়ার চান্স ছিল কম, আমি ওখানে মনোযোগ দিতে পারিনি। সো ওই গানটি অলরেডি কমপ্লিট। এই গানটি খুব দ্রুত আকারে আমার ইউটিউব চ্যানেল কাউনিয়া থেকে আসবে, এবং আপনারা সবাই খুব সুন্দর একটা গান পাবেন, যেটা আসলে প্রত্যেক বছর আমি চেষ্টা করি একটা ধামাকা দেওয়ার জন্য। সো এবার সেটা আসছে লাল জামদানি শাড়ি।